অপ্রাসঙ্গিক কিছু বলা যাবে না, আমার বিষয় বুঝো আগে। এখন রাশিয়ারটা জানতে চাই। আমি কি ডিফেন্স নিয়ে কথা বলছি না, একটা উদাহরণ দিলাম। আমেরিকা মোল্লাদের কাছে মার খেয়েছে না? কথা বলে না। মোল্লাদের কাছে আছে কি পাগড়ি, তসবি, জানামাজ, আর আছে পুরানকালের AK-47। এটি আমেরিকা ধরাশক্তি পরিণত হয়ে গেল, তার কারণ মোল্লাদের কাছে আছে তাকওয়া। কি আছে? তাকওয়া সম্মান দেয়, তাকওয়া শক্তি দেয়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আন ইয়াকুনা আকরামান নাসি ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আন ইয়াকুনা আশাদ্দান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে কেউ যদি সম্মান চায় সেজন্য আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে কেউ যদি শক্তি চায় সেজন্য আল্লাহর উপর ভরসা রাখে। তো আল্লাহ বললেন, ফাইন্না খাইরাজ যাদি তাকওয়া। মুমিনের সর্বশ্রেষ্ঠ পাথেয়ের নাম কি? তাকওয়া। এই তাকওয়া আখিরাতে আপনাকে দিবে জান্নাত। কি দিবে? জান্নাত। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুলের প্রত্যেক ইমানদার উম্মত জান্নাতে যাবে। আবার বলছি, রসুলুল্লাহর প্রত্যেক ইমানদার উম্মত যত বড় গুনাহগার হোক, যদি তার আমল নামায় শিরক কুফর না থাকে, সে কোনো না কোনো দিন জান্নাতে যাবেই যাবেই যাবে। এটা আল্লাহর সাথে তার রসুলের চুক্তি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে নেয়ামত এবং সম্মান দিয়েছেন, তার চেয়ে অনেক বেশি নেয়ামত ও সম্মান এককভাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আপনার রব আল্লাহ। তবে জেনে রাখুন, দুনিয়াতে আল্লাহ যতটুকু সম্মান আপনাকে দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, তার চেয়ে অনেক বেশি আল্লাহ আপনার জন্য রেখেছেন আখিরাতে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ রাজি না হবেন, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা শুনতেই থাকবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। আমার সব ইমানদার উম্মতকে আল্লাহ যখন জান্নাত দিয়ে দিবেন, আমি তখন রাজি হয়ে আমার রবকে বলবো, রাদিতু ইয়া রাব, আয় আল্লাহ তাআলা, আমি রাজি হয়ে গেলাম। তোমার সাথে জাহান্নামের কোথাও আমার একজন ইমানদার উম্মত নাই। কিন্তু প্রত্যেক ইমানদার জান্নাতে যাবে কোনো গ্যারেন্টি নাই। ফার্স্ট চান্সে যাবে না সেকেন্ড চান্সে, আযাবের আগে যাবে না পরে। কিন্তু আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মত যারা ইমানের সঙ্গে তাকওয়া ধারণ করেছে, 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন না। বিনা আযাবে কম হিসাবে তাকওয়াবান উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই তাকওয়া দুনিয়া ও আখিরাতের জন্য শ্রেষ্ঠ সম্পদ। এখন তাকওয়াটা কি? তাকওয়া শব্দটা এসেছে ওয়াকায়া শব্দ থেকে। টাইম কত দেখো তো? হ্যাঁ, 5:40। 1 ঘন্টা তো প্রায় হয়ে যাচ্ছে। 8-10 মিনিট কষ্ট করবেন, কথা বলেন। হ্যাঁ, মাগরিব বাদ দিয়ে আওয়াজ শুনো। মাগরিবেরই আছে আর আধা ঘন্টা। 1 ঘন্টা কেমন করে? একটা লোক মাথা নাড়বা না, চুপচাপ বসে থাকো। আমি আর 10-15 মিনিট কষ্ট দিচ্ছি। আপনারা বারবার উঠানামা করেন কেন? স্টেজে বসেন না। এটা চেঞ্জ করে দাও। সম্মানিত সুধী,
এখন তাকওয়া কি? তাকওয়া হচ্ছে ওয়াকায়া থেকে তাকওয়া, আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়া, তারই নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন। মানুষের অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় জেগে উঠে, তখন সেই মানুষটার গুনার কাজ করতে পারে না, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, সুদ খায় না, ঘুষ খায় না, খাদ্যে ভেজাল মিশায় না, ঠিক কিনা বলেন? দুর্নীতি করে না, পরের সম্পদ মেরে খায় না, আল্লাহর ভয়তে সমস্ত খারাপ কাজকে ছেড়ে দেবার নাম হলো তাকওয়া। ইমামে বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মক্কা শরীফে হেঁটে যাচ্ছেন, অপর দিক থেকে আসতেছিলেন কোরআন কারীমের বিখ্যাত মুফাসসির কাবুল আহবারকে দেখে হযরত ওমর বললেন, ইয়া কাব হাদিসনি আনিত তাকওয়া, তাকওয়া কাকে বলে আমাকে একটু ব্যাখ্যা করে শোনাও। কাবুল আহবার বললেন, হাল আখাস্তা তরিকান দা শাওকিনিয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের খলিফা ওমর, আপনি কোনোদিন কণ্টকাকীর্ণ পথে হেঁটেছেন নাকি? কাটা বিছানো পথে? হযরত ওমর বললেন, একবার নয় বহুবার হেঁটেছি। কাবুল আহবার বললেন, কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বললেন, সাবধানে সন্তর্পণে পা ফেলেছি, যেন বিষাক্ত কাটা আমার পায়ে না লাগে, গায়ে না লাগে, কাপড়ে না লাগে। কাবুল আহবার বললেন, হুজুর, এরই নাম তাকওয়া। প্রত্যেক মুমিন মুসলমানের জন্য এক একটা হারাম এক একটা কাটার মতো। সুদ একটা কাটা, ঘুষ একটা কাটা, জানা একটা কাটা, নেশা একটা কাটা, দুর্নীতি একটা কাটা, পাল্লায় ওজনে কম দেওয়া একটা কাটা, খাদ্যে ভেজাল মিশানো, আরেকজনের বাড়ির সীমানা ধাক্কাধাক্কি করা। মুমিন যখন প্রত্যেকটা হারামের কাটা থেকে তার নিজের চরিত্রকে রক্ষা করবে, তার নাম তাকওয়া, আর সেই মহাসাধকের নাম মুত্তাকি। অতএব তাকওয়ার দরকার আছে কিনা বলেন? ব্যক্তি জীবনে আছে? কথা বলে না। এই তাকওয়াকে আমরা গ্রহণ করব। তাকওয়া কিভাবে অর্জন করতে হয় সেই ট্রেনিং দেবার জন্যই আল্লাহ 1 মাস রমজানের রোজাকে ফরজ করছেন। সুবহানাল্লাহ বলো। সে ট্রেনিং এর মাস চলে এসেছে, ঠিক না? এই 1 মাস রমজান কেন আল্লাহ বলে দিয়েছেন। এই লোকগুলো কি মুনাজাত লাগে না? ওনারা কি আউলিয়া কেরাম নাকি? ভাবসাব তো তাই মনে হয়। হ্যাঁ, যাক, সেই আসছে দুপুরে, বুড়া মানুষ কতক্ষণ আর চলবে বলেন? এতক্ষণ যে বসছে এই তো বেশি। 10টায়, সকাল 10টায় লোক আসছে। আল্লাহ কবুল করুন আপনাদের কোরবানিকে। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন তো? তাকওয়াটা এই যে রমজান মাস 1 মাস রোজা কেন রাখবেন আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুমিনগণ, তোমাদের উপর রমজানে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, নেককার হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তি জীবনে তাকওয়ার কি দরকার তা আমরা ব্যাখ্যা করলাম। ব্যক্তি জীবনে এই তাকওয়ার প্রয়োজন আছে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আছে না নাই? আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের অভাব নাই। আমাদের বনজ সম্পদ আছে, জলজ সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, জনসম্পদ আছে। তারপরে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে আছি। বাংলাদেশে সিকিউরিটি থ্রেট, অনিরাপত্তা সবচেয়ে বেশি, সব অনিরাপদ।
এই যে আজকে প্লেনে আসছি, দিন পার হয়ে গেছে, সড়কে যানজট, একটা ফ্লাইট মিস, সেকেন্ড ফ্লাইট ওটাও 1 ঘন্টা লেট। এজন্য আমি দিনে কোথাও হেলিকপ্টার ছাড়া যাই না। ওটা তো আমি মন মতো উঠি, মন মতো নামি। কিন্তু আপনাদের হেলিকপ্টারে আমাকে আনতে লাগতো 2.5 লক্ষ টাকা, কমিটির তো এই সাধ্য নাই। সেজন্য আমি একটু কষ্ট বেশি করেছি। আশা করি আপনারা বেশি করে দোয়া করে দিবেন। রাষ্ট্র জীবনে বসেন বসেন আপনি, রাষ্ট্র জীবনে তাকওয়ার দরকার আছে না নাই? এই যে আমরা দেশে এত অশান্তি, দেশে অনিরাপত্তা, তার মূল কারণ কি খুঁজে দেখছেন কোনোদিন? আপনি বাড়ি থেকে বেরোইছেন, ঢাকা যাবেন, দেখা গেল ঢাকা পৌঁছতে পারলেন না, যশোর হসপিটালে ভর্তি আছেন। কারণ সড়ক অনিরাপদ। বাজারে যে যা খান, মাছ গোস্ত সব ফরমালিন যুক্ত, খাদ্য অনিরাপদ। ফরমালিন খাইয়া লিভার গেছে পচে, গেছেন ডাক্তারের কাছে, ডাক্তারও অনিরাপদ। প্রেসক্রিপশনে লেখা আছে MBBS, FRCS, FCPS, BCS, খোঁজ নিয়ে দেখা গেল শুধু SSC পাস। হচ্ছে বাংলাদেশে? কথা বলে না। ডাক্তার দিছে আপনাকে পরীক্ষা নিরীক্ষা, যে মেশিনে করবেন, মেশিন অনিরাপদ। ওই যে বাংলাদেশে রুগীকে ডাক্তার বলছে পরীক্ষা করে, তোমার ফুসফুসের ভিতরে তেলাপোকা ঢুকছে। রুগী চিন্তা করে পায় না, আমার নাক মুখ দিয়া তো কোনোদিন তেলাপোকা ঢুকতে দেখলাম না, তো ফুসফুসে গেল কেমনে? টাকা আছে, গেছে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ওখানকার ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে হাসে আর বলে, তোমার দেশের ডাক্তাররাও যে গাঁজা টাজা খায় তা তো জানতাম না। বলে তোমার ফুসফুসে তেলাপোকা না, দেশে যে MRI মেশিনে টেস্ট করছে ওই মেশিনে তেলাপোকা ছিল। যাক, ডাক্তার দিছে ঔষধ, 6 মাস ঔষধ খেয়ে দেখলেন ক্যান্সার ফার্স্ট স্টেজ থেকে 3rd স্টেজে গেছে। খোঁজ নিয়ে দেখলেন ওষুধ মোটেও ছিল না, সব ছিল আটা আর ময়দা পাউডার। দুঃখে যে আত্মহত্যা করবেন, বিষ খাবেন, তাতেও মরবেন না, ওই বিষেও ভেজাল আছে। ইঁদুর মরে না, মানুষ মরবে কি? তার মূল কারণ কি? একটাই, করাপশন। করাপশন, অনলি করাপশন, দুর্নীতি। এই দুর্নীতিকে আলেমরা করে, ইসলামপন্থীরা করে না, যারা নীতি নির্ধারণ করে তারা করে? ওরা কারা? ওদেরকে আপনারা পড়ান। ভূগোল, ইতিহাস, গণিত, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব পড়ান, শুধু আল্লাহর কোরআন পড়ান না। সেজন্য তারা কর্মকর্তা হচ্ছে কিন্তু তাকওয়াবান হচ্ছে না। আর তারাই কিনা রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে বসে আমার মেহনতি বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে। এটি দুর্নীতির মূল কারণ। বাংলাদেশে নাস্তিকরা গত বছর গণকমিশন করলো, 116 জন আলেমকে দুর্নীতিবাজ বানাইল। তারপর যে আমার সাথে ডিবেটে আসছে দেখছেন, একটা মরদ একটা মাদি, একটা মরদ একটা মাদি। 1 ঘন্টা পর দোনোটাই পালাবার জন্য দরজা খুঁজতেছিল। কয়েক কোটি টাকা দিয়া গণকমিশন তৈরি করলো, কয়েক ঘন্টায় গণকমিশন মিথ্যা প্রমাণিত হয়ে গেল। আমি তখনও বলেছি, আজও বলছি, আমার দেশের কোন হক্কানি আলেম দুর্নীতিবাজ নয়, কোন পীর মাশায়েখ দুর্নীতিবাজ নয়, তারা ধর্ষক নয়, তারা অগ্নিসংযোগকারী নয়, তারা সন্ত্রাসী নয়, দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নয়। যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দায়িত্বপূর্ণ পদে যাচ্ছে তারাই বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা সুইস ব্যাংকে পাচার করছে। ইসলামের শত্রুরা, কুরআনের শত্রুরা, নারায়ে তাকবীর।
সেই দুর্নীতি বন্ধ করতে হবে কিনা বলেন? সেজন্য বলবো, যাদেরকে কর্মকর্তা বানাবেন, শুধু ভূগোল, ইতিহাস, বাংলা সাহিত্য, ফিজিক্স, কেমিস্ট, গণিত পড়ালেই হবে না। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করে দেন। তাহলে যে লোকটা হবে বিসিএস ক্যাডার, সেই হবে আরেক দিকে তাকওয়াবান, পরহেজগার। তখন সে লোকটা দুর্নীতি করার আগে দুদক কমিশনারের কথা মনে করবে না, সে মনে করবে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকের কাঁধে 2 জন কমিশনার বসানো আছে, যাদের নাম কিরামান কাতিবিন। এই টেন্ডেন্সি, এই অনুভূতি যখন থাকবে, কেউ দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, বাংলাদেশ ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলে? অতএব দুনিয়া আখিরাতে আমাদের শ্রেষ্ঠ পুঁজি হলো কি? তাকওয়া। সে কথায় আল্লাহ বলেছেন, ওয়াতাযাক্কাদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা তাকওয়া অর্জন করো, দুনিয়া আখিরাতে সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তোমাদের জন্য তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বসেন, 1 সেকেন্ডে বসো। বেয়াদব, মুনাজাত হয় নাই, চলে যাচ্ছ। তোমরা কি আউলিয়া কেরাম নাকি? লজ্জাও নাই? আল্লাহ বৃষ্টি দিয়া বৃষ্টি বন্ধ করছেন, বুঝো না আজকের দোয়া কবুল হয়ে যাবে? এত বদকিসমত কেন? 1 সেকেন্ডে বসে যাও, কোনো নড়াচড়া নাই। ইউটিউবাররা বসো, সময় দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান কোথায়? একদম বাচ্চা মানুষ, জোয়ান মানুষ, মাশাআল্লাহ। কিছু বলবেন? হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, আমি মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। আমার মনটা চেয়েছিল আরো থাকতে, সম্ভব হচ্ছে না, ফ্লাইট ধরতে হবে। আবার কখনো যদি আল্লাহ তাআলা আমাকে আনেন, আমি ইনশাআল্লাহ দীর্ঘ সময় আপনাদেরকে দিব। আমি আপনাদেরকে আরে ভাই বসেন না, স্টেজে এত চুলকানি কেন? আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। আমি আপনাদেরকে এগুলো না, ওইটার তাকে সংশোধন করতে হবে, কিন্তু সে তো নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে, এজন্য আমি কিছু বলি না তাকে নিয়ে। না 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 না, এটা ঠিক না, এটা অন্যায় কাজ। এটা তাকে আমরা সংশোধন করে দেব। জি, সম্মানিত সুধী, আপনার এখানে বিভিন্ন দল মতের মানুষ আছেন, আছেন না? এখানে বিভিন্ন দলের লোক আছে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আলিয়া, কওমি আছে না? আমি আপনাদের করজোর অনুরোধ করছি, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা সব দলের লোক এক হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা সব এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে যাচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? 3টি। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। বাস, বসেন, ওদিক তাকায় থাকেন। না, মানুষ তো আদমের সৃষ্টি। জাফর ইকবালরা বানর হইতে পারে। এই লেকচার বহুত আছে বাংলাদেশে, আমার আব্বাসি টিভিতে দেখবেন, দেখছেন আপনারা, দেখছেন। বিবর্তনবাদের বিরুদ্ধে আমি যত কথা বলেছি, 50 বছরে এত কথা বাংলাদেশে হয় না। এবং নাস্তিকরা পিছেও সরছে।
আমি ওদের চ্যালেঞ্জ করছি, আসো তোমরা বিবর্তনবাদ নিয়ে আমি ডিবেটে বসবো। নাই, বসবে কেমনে? চালান নাই তো। সরকার দিছে বই লিখতে, তারা গুগল থেকে চুরি করে পেস্টিং করে বই ছাপাইছে। এটা কি বিজ্ঞানী না গুগল চোর? জাফর ইকবাল এই কাজ করছে, গুগল চুরি করছে। তো যে কথা বলছি না, কাদিয়ানীরা অমুসলিম, কাফের। মানুষকে তারা ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? না। আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? পাগড়ি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে মনমোহন বাবু ভারতের, মাথায় কি পাগড়ি না, যেন ডেক্সিটা, সে কি মুসলিম না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইতিমধ্যেই 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের সাতক্ষীরা শ্যামনগরে তাদের একটা আস্তানা আছে, প্রায় 100 সেন্টার তারা করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখো। ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, নবীজির শত্রুরা, নারায়ে তাকবীর। সম্মানিত শুধু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম মুসলমান ও বাংলাদেশের বিরোধিতা করছে, সেটা হচ্ছে ঈসাঈ জামাত, খ্রিস্টানদের গোপন দল।
এদের পুরো নাম হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। এরা লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে বাংলাদেশে। এরা নিজেদেরকে বলে ইসাই মুসলিম, আসলে কি খ্রিস্টান। তাদের টার্গেট হচ্ছে 2050 সালের মধ্যে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আমাদের দেশে বুদ্ধিজীবী নাস্তিকগুলো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদের স্বাধীনতার চেতনা জাগে, কথায় কথায় স্বাধীনতা। কিন্তু খ্রিস্টানরা দেশকে ভাগ করার চেষ্টা করছে, সেই খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের একটা বক্তব্য নাই। ম্যানন আর ইনুদের কোনো বক্তব্য নাই, বুদ্ধিজীবীদের বক্তব্য না। তার কারণ আসলেই তারা স্বাধীনতার পক্ষের শক্তি না, তারা হচ্ছে বিদেশিদের দালালি করা তাদের উদ্দেশ্য। কোরআনপন্থী যারা, ইসলামপন্থী যারা, তারাই বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী, ঠিক কিনা? এই খ্রিস্টান জামাতের বিরুদ্ধে সতর্ক থাকবেন। তৃতীয় আরেকটা দলের কথা না বললে হয় না, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এরা প্রচার করে দাজ্জাল বলতে কিচ্ছু নাই। উদ্দেশ্য কি জানেন? বলেন তো, দাজ্জালকে হত্যা করতে কে নামবে? নবী হিসেবে না, উম্মত হিসেবে। কিয়ামতের আগে তিনি নামবেন আকাশ থেকে, দাজ্জালকে হত্যা করবেন। নুজুলে ঈসা, ঈসার অবতরণকে অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না। সেদিক থেকে দৃষ্টি সরাতে তারা বলে হিজবুত তাওহীদ, দাজ্জাল বলতে কিচ্ছু নাই। তার মানে দাজ্জাল বলতে তো কিছু নাই, তো ঈসা নামার দরকার কি? তার মানে হিজবুত তাওহীদ হচ্ছে দাজ্জালের বিটি, ইহুদিদের বিটি। এলাকায় যখন গরু চোর ঢুকে, চোর গরু নিয়ে একদিকে দৌড়ায় উত্তরে, আরেক দল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায়। এলাকার লোক কোন দিক যায় তখন? উত্তরে না দক্ষিণে? তখন চোর যায় বাড়িতে। তাহলে দক্ষিণে যারা চোর বলে দৌড়াইলো ওরা চোরেরই বিটি। হিজবুত তাওহীদ হচ্ছে ইহুদিদের বিটি, দাজ্জালের বিটি। মনে রেখো মুসলমান, বিদায় লগ্নে বলে যায়, সাতক্ষীরার মাটি ইমানদারের ঘাঁটি, সাতক্ষীরার মাটি কোরআনপন্থীদের ঘাঁটি। সাতক্ষীরার জমিন থেকে সমস্ত তাগুতি শক্তির কালো বিস্তাপকে ভেঙে চুরমার করে দিতে হবে। শিরক কুফরকে মূলোৎপাটন করতে হবে। সাতক্ষীরার মাটিকে মুসলমানের ঘাঁটিতে পরিণত করতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখনই আমি মুনাজাত করছি, 1 মিনিটের জন্য রুমাল যাচ্ছে। মাদ্রাসার জন্য যে যা পারেন দেবার চেষ্টা করবেন। একবার সূরা ফাতিহা পড়ুন, 11 বার ইস্তেগফার পড়ুন। রুমাল যাচ্ছে, রুমালে দিবেন। আমরা চাই মুনাজাত শেষ হলে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসুক, কারণ বৃষ্টি দরকার আছে না? সময় নাই। কি প্রশ্ন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রুহানি ক্ষমতা ছিল, এটা এখনকার পীর বা হুজুরদের নাই কেন? সারা দুনিয়ার পীর এক পাল্লায় করলেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে দৌড়াইতেন, ওই ঘোড়ার পায়ের ধুলার সমান হবে না। হযরত ওমরের রুহানি ক্ষমতা বাড়তো, প্রশ্নই আসে না। এক্ষুনি মুনাজাত, আর দৌড়ায়ও না। বেশি দৌড়াইলে বৃষ্টিতে ধরা খাইবা। ও মিয়া সাহেব, মুনাজাত না করে দৌড়াইলে বৃষ্টিতে ধরা খাইবা কিন্তু। এক্ষুনি মুনাজাত হবে। একবার সূরা ফাতিহা পড়ুন, 11 বার সূরা ইস্তেগফার পড়ুন।